মুগ্ধদের রক্তে কিনা দেশটা কারো আপন। দেশটাকে আমরা সেখানে নিয়ে যেতে, সেখানে গেলে আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পাবো। সকল ধর্মের মানুষের সমান অধিকার পাবো, সকল অন্যায় অবিচার দূরীভূত হবে, সকল মানুষ আইনের অধিকার পাবে, শিক্ষা ব্যবস্থা হবে উন্নত থেকে উন্নত সমৃদ্ধশালী, বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হবে, তথাকথিত টিন বাজার নামে টাকা হরিলুটের শিক্ষা ব্যবস্থা হবে না। আশা করি সকল মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, সকল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আর সংবিধানের ভিতরে নতুনত্ব আনতে হবে, তথাকথিত কুফুরিমুক্ত সংস্কৃতি চাই, সকল মানুষের সমান অংশগ্রহণমূলক সংস্কৃতি চাই, সংবিধান চাই। আমরা সংবিধানের কিছু জিনিস এতবার কাটা ছিঁড়ার মাধ্যমে সংবিধানকে কি বলতে চাইতেছেন? সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে, এত কাটা ছিঁড়া করে সংবিধান টিকে না কখনো। অনেকে বলছে এটা দলীয় সংবিধান, আপনারা কি এরকম একমত পোষণ করেন? দলীয় সংবিধান, সে তার যেখানে মনে করছে প্রয়োজন সেখানে তার দলীয় করছে, যেখানে মনে করছে যে এটা ঠিক আছে ওখানে রাখছে। এটা তো দলীয় সংবিধান। তত্ত্বাবধায়ক সরকার বিগত বছরগুলোতে ছিল, তাহলে তার আমলে কেন তত্ত্বাবধায়ক সরকারকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হলো? কি বুঝাচ্ছেন? অবশ্যই সে এটা দলীয় সংবিধান করছে। ক্ষমতায় আসলে আপনি সংবিধান পরিবর্তন করবেন এমন আর হতে দেওয়া যাবে না, এরকম আপনাদের চিন্তা? সংবিধান হবে সার্বভৌমত্ব রক্ষার কারিগর। দেশ যেহেতু বাংলাদেশ, একবার নাম লেখা হয়েছে বাংলাদেশ, দ্বিতীয়বার লেখা যাবে না। সংবিধানও আবার লেখা হবে, এরপরে যেন আর কোনো শক্তি সংবিধানে হাত দিতে না পারে, এজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেশকে পরিবর্তন করতে চাচ্ছেন, এরকম কিছু একটা? আমরা ওটা বলতে চাই নাই, আমরা বলতেছি যেখানে যেখানে আমাদের পরিবর্তন দরকার ওই জায়গাগুলোতে আমরা পরিবর্তন চাই। অনেকে বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন দরকার, এ ব্যাপারে আপনাদের বক্তব্য আছে? এই বিষয়ে আমার আসলে কোনো মন্তব্য নেই। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই বক্তব্য রাখার জন্য। আজকের এই সভাতে আপনারা কি উদ্দেশ্য নিয়ে আসছেন বা আপনাদের চিন্তা? আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজয় সমাবেশ করা। দ্বিতীয় উদ্দেশ্য, আমরা আবারও সকল অশুভ শক্তিকে বলতে চাই আমরা ছাত্র সমাজ জাগ্রত আছি, থাকবো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি। আর নির্বাচনকালীন যে সরকার গঠিত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কিংবা যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে কমপক্ষে 5 বছর সময় দেওয়া হোক। কমপক্ষে 5 বছর, কমপক্ষে 5 বছর সময় দেওয়া হোক। এখন অনেকে বলতেছে নির্বাচন অনেক বেশি প্রয়োজন। নির্বাচন তো আপনারা যে কথা বলেন নাই, মাত্র তো নির্বাচন হইলো, তখন আপনারা কথা ছিলেন নির্বাচন প্রয়োজন, বিশ্বাস করি, কিন্তু সবকিছুর ভাগ মাপ আছে। মাদারীপুরে ছাত্রলীগ আবার হামলা করছে সাধারণ মানুষের উপর, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, তারা একটা জঙ্গি সংগঠন আমি মনে করি ছাত্রলীগ। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মতামতের জন্য। আমরা আজকে Thank you. টিএসসির